আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে 15-20 জনের মুরগির মাংস রান্না করতেছি। খুব ভয় কাজ করতেছে, যেহেতু বড় পরিসরে রান্না করাটা আমার কাছে খুবই ভয় লাগে। কেমন হয় না কেমন হয়। তো আমি ফার্স্টে হলুদ আর লবণ দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম। এরপরে হচ্ছে সেম তেলটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, দারচিনি আর এলাচ, আর আদা, রসুন, টমেটো পেস্ট, আর এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেঁয়াজের যে কলিটা থাকে, সেটাকে আমি ব্লেন্ড করে দিয়েছি। ব্লেন্ড করে দিলে তরকারির গ্রেভিটা খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম রাঁধুনির মশলা, মাংসের মশলাটা, আর হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে হচ্ছে আমি এখানে একটু পানি অ্যাড করে এটাকে ভালো মতো কষাইতে হবে। কারণ মশলা যদি প্রপার কষানো না হয় তাহলে তরকারি থেকে একটা বাজে স্মেল আসে, আদা রসুনের গন্ধ লাগে। তো ভালো মতো কষাই নিতে হবে। আপনি কীভাবে বুঝবেন আপনার মশলাটা প্রপার কষানো হয়ে গেছে? যখন দেখবেন এভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা, তখন বুঝবেন যে আপনার মশলাটা প্রপার কষানো হয়ে গেছে। এরপরে মুরগির মাংসটা দিয়ে দিবেন, দিয়ে আরও কিছুক্ষণ কষাবেন, 10-15 মিনিট। তারপর হচ্ছে ঝোল যতটুকু খেতে চান ততটুকু দিয়ে আপনি রান্না করে নেবেন। আমি ঝোল বেশি রাখবো না, সামান্য সামান্য রাখবো। তো এই যে আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।